সম্পর্ক রয়েছে সেই ভালো সম্পর্ককে আরো একটু ভালো করার সুযোগ রয়েছে। এই জায়গা থেকে কিন্তু আমরা এরকম একটি আয়োজন করেছি। মাথায় রাখতে হবে আমরা খেলাটা খেলবো একটা প্রীতি ম্যাচ। এখানে নিজের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাকে জিততেই হবে, বিষয়টা এরকম না। আমরা সুন্দর একটা খেলা খেলবো। আপনাদের সাথে যারা খেলবে, মরিশাসের যে টিমটি খেলবে তারা একেবারেই প্রফেশনাল একটি টিম। এটি হয়তো আমরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা আন্ডার 17, আন্ডার 18 বা আন্ডার 19 যেটা ফ্রি থাকে তাদেরকেই দিবে, বাট তারা প্রফেশনাল, কারণ তারা কিন্তু নিয়মিত প্রশিক্ষণ করে, নিয়মিত প্র্যাকটিস করে। হ্যাঁ, তো আমরা বলেছি যে আমাদের বাংলাদেশি টিমে যারা খেলবেন তারা কিন্তু কেউই প্র্যাকটিসের মধ্যে নেই। যেহেতু একটা প্রীতি ম্যাচ, এটা আমরা করছি শুধুমাত্র আনন্দ করবার জন্য। এটাতে এত সিরিয়াস হবার কিছু নাই। তবে খেলাটিকে যেহেতু আমরা আছি এর মধ্যে, অনেকেই আছেন যারা এমনিতেই ভালো খেলেন। আবার আমরা যখন কোম্পানিগুলোতে যাই তখন দেখি যে অনেক কোম্পানিতে বড় বড় মাঠ আছে, আপনারা নিয়মিত খেলাধুলা করেন, সুতরাং আপনাদের একটি চর্চা কিন্তু আছে। তো সবসময় মনে রাখবেন, ধরেন আমাকেই খেলতে হবে, বিষয়টা এরকম না। আমি যদি মনে করি হাবিব সাহেব ভালো খেলে আমার চেয়ে, তাহলে আমার দায়িত্ব, দেশের স্বার্থে আমার দায়িত্বটা হচ্ছে তার নামটা আমার মুখ থেকে যায় যে আমার চেয়ে সে ভালো খেলে, সুতরাং আমার পরিবর্তে তাকে স্থান দেওয়া জরুরি, তাই না বিষয়টা? এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই টিমটা সিলেকশন করব, এবং যারা প্র্যাকটিস করবেন, যারা খেলবেন, তাদের প্রতি আবারও আমার বিনীত অনুরোধ, নিজের নিরাপত্তা নিশ্চিত করেই খেলবেন। কারণ আপনারা খেলতে গিয়ে পড়ে গিয়ে বা কারো পায়ের সাথে ধাক্কা লেগে আপনার যদি একটা ইনজুরি হয়ে যায়, এটা তো বিদেশ, আসলে আপনার পরিবারের কেউ নাই, তো এটা কিন্তু আপনাকে কিছুদিন ভোগাবে। সুতরাং আমরা চাই না যে আমাদের কোনো ভাইয়ের সামান্যতম ইনজুরি হোক, সেটি আমরা চাই না। তো সুতরাং আপনারা ওইটা মাথায় নিয়ে কাজ করবেন। আপনাদের এরকম কোনো প্রেশার নাই যে আমাদের এই টিম জিততেই হবে। আমরা খেলাটা খেলছি যে আমাদের বাংলাদেশি যারা আছে সবাই আসবে, তারা খেলাটি উপভোগ করবে, এবং আমরা সকল মিডিয়াকে বলবো, মিডিয়াগুলো এটা প্রচার করবে, মরিশাসের সবাই জানবে যে না, আজকে বাংলাদেশের সাথে মরিশাসের একটি খেলা হয়েছে। এটি কিন্তু খুব দরকার। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় হাই কমিশনার মহোদয় এসছেন 1 মাস আগে, আমরা ইতিমধ্যে তার সাথে কথা বলেছি। সে খুবই আগ্রহী এবং সে কিন্তু এই বিষয়গুলোকে খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং সে নিজের থেকেই এই উদ্যোগগুলো নিয়েছে। আমরা কিন্তু বলেছি যে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে কোনো পিকনিকের আয়োজন দীর্ঘদিন, তো এই খেলার পরে আমরা কোনো একটা সময় চেষ্টা করব সবাই মিলে যদি একটা পিকনিক করা যায়, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আমরা জানি এটা পারবো কিনা, আমার মাথায় এটা আছে, সেটা হলো আমরা যদি বাংলাদেশ থেকে একটা শিল্পী এনে একদিন একটা কনসার্ট করতে পারি, এবং সেখানে এই দেশের যারা গণ্যমান্য আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু আমন্ত্রণ জানাবো। আমরা জানি এই ফুটবল ম্যাচে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, এই দেশের, তাকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা গত পরশুদিন আমরা আমন্ত্রণ জানাতে তার সাথে আমরা দেখা করেছি, দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টা আমরা তার সাথে বৈঠক করেছি, এবং বারবার আমরা তাকে অনুরোধ করেছি যাতে করে উনি আমাদের এই প্রোগ্রামটাতে আসেন। কিন্তু উনি হয়তো ব্যস্ত, উনি কনফার্ম করতে পারে নাই, কারণ হচ্ছে ওনার আরও কিছু অলরেডি শিডিউল দেওয়া আছে, যার কারণে উনি নিশ্চিত করতে পারে নাই। তবে বলছে যদি আমি সময় বের করতে পারি তাহলে অবশ্যই আমরা এই প্রোগ্রামটাতে আসবো। তো উনি যদি নাও আসতে পারেন, অন্য আরো মন্ত্রীরা কিন্তু এই প্রোগ্রামে আসবে। সুতরাং আমরা ওই দিন আমাদের শুধু খেললেই হবে না, আমাদের দর্শক তো নিয়ে আসতে হবে নাকি? সুতরাং আজকে যারা উপস্থিত আছেন সবার দায়িত্ব কিন্তু একজনে 100-200 করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেখতে চাই মাঠ কানায় কানায় পরিপূর্ণ, দেখতে চাই ইনশাআল্লাহ। এই খেলাটির মাধ্যমে আমরা আসলে সবাইকে জানাতে চাই যে বাংলাদেশ থেকে যারা এসছে তারা শুধু এখানে কাজই করে না, তারা খেলাধুলায় ভালো, খেলাধুলাও করতে পারে। এবং মরিশাসের সাথে এত বড় যে খেলা হয়েছে, যেখানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিল, এটি কিন্তু একটা বড় ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো মিডিয়া যেহেতু আসবে, এখন আমরা যে কয়জন প্লেয়ার আর আমরা এছাড়া আর কেউ নাই, তাহলে কিন্তু খেলাটা আসলে সুন্দর হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের ফেসবুক গ্রুপ বলেন, পরিচিত বলেন, সবাই দায়িত্ব নিয়ে আপনারা দর্শক যাতে উপস্থিত হয় সে বিষয়টিকে আপনারা নিশ্চিত করবেন। আমি বলি আপনাদেরকে, কখনো পাকিস্তান হোটেলে গেছেন আপনারা? পাকিস্তান হোটেলটাও দেখেছিলেন, আমি এই জন্য বললাম
লাগিয়ে দেবো যেটাকে বলে পাকিস্তান রোডে ওই সুদা স্টেট যাবেন, যাওয়ার পরে স্কুল যাওয়ার পরে হাতের পাশে একটা গির্জা আছে, পাথরের একটা গির্জা আছে, গির্জার পাশেই ইয়েটা স্টেডিয়ামটা, এটা ওপেন থাকবে, ফ্রি থাকবে, একবার কোনো টিকিট থাকবে না। অন্যান্য খেলায় কিন্তু ওখানে টিকিট থাকে, আমাদের জন্য এটা আর কি সোজা এবিসি মোটর কইলে চিনবেন। ঠিক আছে। আরে ফিল্মবিআই ওখানে এরপরে আমাদের যে গ্রুপ আছে না একটা মরিশাস প্রবাসী গ্রুপ, এখানে একটা লোকেশন শেয়ার করেছি। ওইখানে লোকেশন দিয়ে দিব, আপনারা পাবেন, সবাই পাবেন। স্যার আমাদের একটা রিকোয়েস্ট আছে, পরবর্তীতে কোনো খেলা রাখলে একটু ক্রিকেটের একটা আয়োজন করে। আচ্ছা, কারণ আমাদের ক্রিকেটের বিষয় হলো নেক্সট টাইম নেক্সট টাইম আমরা তো বললামই যে এটা আসলে মানে শুরু আর কি, আমরা শুরু করলাম। আমরা এরপরে যদি আমরা এখানে সফলভাবে এটা সম্পন্ন করতে পারি, আপনাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, বিশ্বাস করেন আমরা যখন এই উদ্যোগটা নেওয়ার জন্য আলাপ করতেছি, তখন আমরা আসলে ভাবি নাই যে আমরা প্লেয়ার সংগ্রহ করতে পারি। আমাদের কাছে মনে হয়েছে যে আসলে আমরা প্লেয়ার পাবো, কিন্তু আমরা যখন আলাপ করলাম তখন আমরা যে আপনাদের উৎসাহ উদ্দীপনা আমরা পেয়েছি, এখন আমাদের কিন্তু 100-200 প্লেয়ার থেকে আমাদের বাছাই করতে হচ্ছে 15 জন বা 20 জন। সুতরাং আমরা আমাদের কনফিডেন্স আছে। আমি যেমন আইকিউকে আজকেও বলেছি যে আমরা এই প্রোগ্রাম হচ্ছে যেই পরিমাণ দর্শক আমরা প্রত্যাশা করেছি তার চেয়ে অনেক বেশি দর্শক আমাদের, এবং আমরা জায়গা দিতে পারি, এটি আমাদের করতে হবে। হ্যাঁ, তা আমরা সময় নষ্ট না করি, আপনারা যারা এখনো খেলেন নাই তারা খেলবেন, কালকেও আবার আমরা খেলবো। খেলার পরে আমরা হচ্ছে কারণ আমাদের চূড়ান্ত করে ফেলতে হবে। কালকে টাইমটা একটু স্যার দিয়ে দিন। কালকে টাইমটা একটু সকাল দিয়ে, কারণ অনেক ছেলেপেলে আসতে পারে, কারণ অনেক দূর দূরান্তে থাকে, কিন্তু ওরা মানে এগুলো আগ্রহী বলা হচ্ছে। আমরা সকালে 4টা যদি করতে পারি, বিকেল 4টায় হোক না, অসুবিধা নেই। বিকেল 4টা, বিকেল 4টায় ঠিক আছে, বিকেল 4টা, আগামীকাল বিকেল 4টা।